ভিউটা কি অসাধারণ লাগছে। দাঁড়ান, হাই, গুড মর্নিং। তো আজকে বছরের প্রথম দিন, সকালটা আমি সবাইকে শুভ নববর্ষ দিয়েই শুরু করতে চাই। তো সকলকে জানি শুভ নববর্ষ, আর সকলে খুব ভালো থাকুন। নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। তো আজকের টপিক কিছু নয়, কারণ আজকে একটু অন্যরকম হবে ব্লগটি, কারণ একটু বেরোচ্ছি আজকে সবাই মিলে ফ্যামিলির, মানে একটা ঠিক করা হয়েছে যে সামনে কোথাও একটু আজকে ঘুরে মানে চলে আসবো। আজকে আসতে পারবো না, কাল আসবো। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালটা অনেক সকাল থেকে শুরু হয়েছে, মোটামুটি ধরে নিই 7টা-6টায় আমি উঠেছি, কিন্তু ওই এত ব্যাগ গোছানো থাকে বা মানে কোথাও যাওয়ার হলে এত কিছু গোছানো থাকে, এগুলো করতে করতে এখন বাজি মোটামুটি ধরে নিই ওই 10:30টার মতো। তো আজকে জিমে যেতে পারিনি। এবার জিমে আমি একদিন যদি না যাই বা বাড়িতে, মানে একদিন আমি যদি ওয়ার্কআউট বলুন যেটাই বলুন আমি যদি না করি, ডায়েট কন্ট্রোল না করি, তাহলে আমার মোটামুটি 1/2 কিলো থেকেও 1 কিলো ওয়েট আমার বেড়ে যায়। তো এবার 1 কিলো ওয়েট কমানো চারটেখানি কথা নয়, প্রায় ধরে নিয়ে আমার লেগে যায় 1 সপ্তাহ মতো। তো এবার সেই কারণে ভাবছি সকালটা আধ ঘন্টা হলেও আমি সময় দেব মানে এই এক্সারসাইজের পেছনে। তো প্রথমে আমি এই স্মুদিটা খেয়ে নিই। এই স্মুদিটা বোধহয় আমি খেয়ে নিয়েছি অলমোস্ট। তো এখানে আমি দেখিয়েছি বোধহয় যে দিয়েছিলাম পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, ব্রাজিল নাটস, তারপর দিয়েছিলাম একটা কলা আমি অ্যাভয়েড করি, কিন্তু আজকে কিছু ছিল না বলে, আর খেজুরটা খুব একটা ভালো ছিল না বলে আমি কলাটা দিয়েছি। এবার দুধ আমি দিই না, এটাতে জলে মিক্সড করে নিই, আর ছাতু দিয়েছি 1 চামচ মতো, আর মাখানা দিয়েছি কিছু। তো এটা আপনি খেতে পারেন, মানে একটা খুব ভালো এনার্জি পাওয়া যায় এতে। যারা থাইরয়েড বলুন বা মানে খুব দুর্বল লাগছে কিছুদিন ধরে, হ্যাঁ খুব এনার্জি, মানে যেটা হয় যে কিছু করতে যাচ্ছি এনার্জি পাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছি, এটা যদি আপনি ধরে নিন 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ যদি আপনি খেতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে এটার ফলাফলটা কি হয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ওকে, আমি এটা খেয়ে নিয়ে আধ ঘন্টা মতো একটা দেখি যদি করতে পারি না করলে আমার কালকে দেখা গেল 1 কিলো ওয়েট বেড়ে গেছে, কারণ আজকে যাবো বাইরে, খাওয়া দাওয়া আছে, মানে কোনো ডায়েটের কোনো ছিঁড়ি ছাড়া থাকবে না। তো এই কারণেই দেখি কতটা করতে পারি, করে বেরিয়ে গিয়ে আপনাদের সাথে ওখানে দেখা হচ্ছে। চলে এসেছি রিসর্টে। এবার একটু এখন বাজে মোটামুটি 5টা, তো আমি একটু রেডি হচ্ছি, কারণ এটা ভেবেই ছিলাম যে পয়লা বৈশাখের দিন এই শাড়িটা পরবো। তো ভাবলাম ঠিক আছে, লেট হয়ে গেছে যখন আর কি করবো, সেরকম তো ছবি টবি কিছু আসবে না, ওই তুলে একটু ঘোরাঘুরি করতে পারবো এদিক ওইদিক। এবারে হালকা করছি, অত ভালো মেকআপ করতে পারিও না, যেটুকু পারতাম সেটা ভুলে গেছি, কারণ আগের মতো আর হাতটা নেই যে সবসময় যেটা হয় যে মেকআপ করে করে একটা হাতটা খুব মানে লাইটলি কাজ করে, তো সেটা আমার মধ্যে নেই। আমি না একবার ভিউগুলো দেখাবো, খুব সুন্দর সুন্দর কিছু ভিউ আছে এখানে। এটা হচ্ছে রূপনারায়ণ নদীর মানে তীরে বলা যায়, মানে একদম পাশেই রিসর্টটা, সোনার বাংলা। গ্লাসটা ঠিক লিন্ডার বা ব্রাশে আমার বসতেই যায় না, সন্দেহ হবে না তো ওটা পরেই থাকবে, শেষ হয়ে গেলেও মানে এক্সপায়ার হয়ে গেলেও ওটা শেষ হবে না,
এরকম একটা ব্যাপার। আচ্ছা, এটা পড়লাম, ঠিক আছে, আমি বুঝতে পারছি না মনে ভালো লাগছে, আর আপনারাও আমাকে সাজেস্ট কেউ করতে পারবেন না। তো আমার মনে হলো যে কোথাও গিয়ে এটাই ভালো লাগছে, কারণ একটু ফুলে গেছে তো মুখটা, এবার এইটা পড়লে আরও বিচ্ছিরি লাগবে মনে হচ্ছে। তো ঠিক আছে, এবার হালকা লিপস্টিক 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 আমি লাগাবো কি লাগাবো না বুঝতে পারছি না। এই হচ্ছে আমার ফাইনাল লুক। এবার একটু বেরোবো, আর একবার আমি জাস্ট রুমের ভিউটা দেখাচ্ছি। আমার রুমের মানে বাইরের ভিউটা কি অসাধারণ লাগছে, দাঁড়ান এই দেখো। এটা হচ্ছে রূপনারায়ণ নদী, আর এখানে একটা মানে গার্ডেন মতো আছে। যখন ভিডিওটা শুরু করেছি একবার রুমটা আমি পুরোটা দেখিয়ে দিই, ঠিক আছে? দাঁড়ান, এটা হচ্ছে রুমের এন্ট্রান্স, এটা একটা লিভিং রুম আছে, তারপর এটা আছে হচ্ছে ব্যালকনি। এবার রুমের দিকে যাই, এটা বেডরুম, আর এই ভিউটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ।